সবাইকে স্যালিউট। আমি জনতাকে স্যালিউট করছি, মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে স্যালিউট করছি। আজকে আমার সৌভাগ্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছি। আমি কথা বলছিলাম উত্তরাবাসীর সাথে, উত্তরার অসংখ্য মানুষের সাথে, গ্রাসরুটের মানুষের সাথে। তারা বলছিল যে 5 তারিখে যে হত্যাযজ্ঞ চলছিল, তখনও হত্যাযজ্ঞ চলছে। সেখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ফোর্স তারা দেখতে পাচ্ছিল, ইন্ডিয়ান সোলজার দেখতে পাচ্ছিল। এবং যখন সর্বশেষ হত্যাযজ্ঞ শেষ করে যখন তারা দেখলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এই পতিত শেখ হাসিনার রাষ্ট্রে তারা আর নিরাপদ না, তখন তারা অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিছু আসছে র্যাবের হেডকোয়ার্টারে, কিছু পালিয়ে যাচ্ছে এয়ারপোর্টে, যে কোনো চেকিং ছাড়া তারা ঢুকে গেছে, যে বিমানে উঠেছে। ধারণা করা হয় এই 5 তারিখ এবং 6 তারিখে 15 লক্ষ ভারতবাসী এখান থেকে পালিয়ে গেছে। কেউ বলছে 6,000, কেউ বলছে 4,000, কেউ 5,000, আমি বলছি মোর দেন 1,000 হ্যাজ বিন কিলড। সুতরাং সেটি ছিল জেনোসাইড। আজকে এইখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এখানে দরকার প্রো পিপল একটি ডিফেন্স ফোর্সেস, অর্থাৎ জনগণের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে একটি ডিফেন্স ফোর্স প্রয়োজন। এখানে যতগুলো পোস্টার আছে, এই পোস্টারের কথাই আমি প্রতিধ্বনিত করছি। জনগণের স্বার্থে, জনগণের গণতন্ত্রের জন্য, প্রত্যেকের স্বাধিকারের জন্য, অধিকার বাস্তবায়নের জন্য একটি জনগণ বান্ধব একটি আর্ম ফোর্সেস বা সেনাবাহিনী প্রয়োজন। আমি কথা বলছিলাম উত্তরাবাসীর সাথে, উত্তরার অসংখ্য মানুষের সাথে, গ্রাসরুটের মানুষের সাথে। তারা বলছিল যে 5 তারিখে যে হত্যাযজ্ঞ চলছিল, তখনও হত্যাযজ্ঞ চলছে। সেখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ফোর্স তারা দেখতে পাচ্ছিল, ইন্ডিয়ান সোলজার দেখতে পাচ্ছিল। এবং যখন সর্বশেষ হত্যাযজ্ঞ শেষ করে যখন তারা দেখলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এই পতিত শেখ হাসিনার রাষ্ট্রে তারা আর নিরাপদ না, তখন তারা অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিছু আসছে র্যাবের হেডকোয়ার্টারে, কিছু পালিয়ে যাচ্ছে এয়ারপোর্টে, যে কোনো চেকিং ছাড়া তারা ঢুকে গেছে, যে বিমানে উঠেছে। ধারণা করা হয় এই 5 তারিখ এবং 6 তারিখে 15 লক্ষ ভারতবাসী এখান থেকে পালিয়ে গেছে। সুতরাং সেখানে যদি আপনাকে ডিফেন্সের সংজ্ঞা দেয়, সেটি হলো জনগণ যদি ডিফেন্স নেয়, আমার মা, বোন, শিশু, স্কুলের ছাত্র, জনতা যখন ডিফেন্স নেবে, তখন এই জাতিকে পরাজিত করা বা জাতিকে দখল করার শক্তি পৃথিবীর কারণে। আজকে এই এত সুন্দর সেমিনার, এই জন্য আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, যার সাথে 32 বছর আগে ক্যাপ্টেন হিসাবে দাঁড়াতে আমার হাত পা কাঁপতো, তিনি ছিলেন আমার সেকেন্ড ইন কমান্ড, মেজর হাসান নাসির। আজকে যে আয়োজন করেছেন, স্যার আপনাকে স্যালিউট, সবাইকে স্যালিউট। আমি জনতাকে স্যালিউট করছি, মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে স্যালিউট করছি। আজকে আমার সৌভাগ্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছি। আমি আর সময় বাড়াবো না। একটি প্রো পিপল, জনবান্ধব একটি ডিফেন্স ফোর্সের প্রত্যাশায় আমি রাজনীতি করি। আমি বিএনপির একজন কর্মী। আমি এদেশের যে কোনো দলকে আহ্বান জানাই, আপনারা সুন্দর রাজনীতি করুন, মানুষের কল্যাণে রাজনীতি করুন, এবং একটি গণতন্ত্র, আমরা যাতে একটি রোবাস্ট গণতন্ত্র ফিরে পাই, সেই জন্য আমি সশস্ত্র বাহিনীর প্রতি, যারা নীতি নির্ধারক, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।